কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা নিয়ে আসছেন আমাদের ঐতিহ্যবাহী নজরুল আওয়াজ মাদ্রাসার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মাসুদুল্লাহ সাহেব। মাওলানা মোহাম্মদ মাসুদুল্লাহ সাহেবকে কোরআন হাদিসের আলোচনা পেশ করার জন্য মাহফিল ইসলামিয়া কমিটির পক্ষ থেকে আমি সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل القرآن على عبده هدى وبشرى ويسر المؤمنين لليسرى وشرح صدورهم للذكرى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي زفت بمبعثه أعظم البشائر وأعدت للمؤمنين برسالته أثنى التقائر نبي الله المجتبى ورسوله المصطفى صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وأصحابه أولي التقى والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المتعاد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله আমরা গুরুত্বপূর্ণ والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ
যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দোয়া কবুলের সময় মাগরিবের পূর্বক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য আমলের নিয়তে আমাদের সকলকে এই ঐতিহাসিক নন্দীখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইসালে সাওয়াদের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমারের 11 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন তাহলে এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা আমলের নিয়তে করার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনের সূরাতুল জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল। কুলের শাব্দিক অর্থ হচ্ছে বলো। শাব্দিক অর্থ কি? জোরে বলতে হবে। শাব্দিক অর্থ কি? কুল, বলো। এখানে অর্থ হবে যে হে রাসূল আপনি বলেন। যেহেতু কোরআনটা এসেছে কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে, সেহেতু এখানে কি হবে যে হে রাসূল আপনি বলেন। ইন্নী উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আমার রব অর্ডার করেছেন। কিসের অর্ডার? আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আমি যেন আমার রবের সমস্ত ইবাদতগুলো ইখলাসের সাথে করি। আল্লাহ তাআলা আমাকে সেই অর্ডার করেছেন আমার সমস্ত কাজ যাতে আমি কিসের সাথে করি? ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে আমার সমস্ত কাজ করার জন্য অর্ডার কে করেছেন? আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে রাসূল আপনি বলেন ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আমি আদিষ্ট হয়েছি আমার মহান রবের ইবাদত করার ক্ষেত্রে ইখলাস বজায় রাখার জন্য। এই ইখলাসের ওয়াদা কে করেছেন? কে করেছেন? আল্লাহ। কিসের ওয়াদা করেছেন? ইখলাসের ওয়াদা করেছেন। কাকে করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। তার মানে এই নয় যে আমাদের নবীজির কি ইখলাসের কোনো ঘাটতি ছিল? জোরে বলবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাসের কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না। তাহলে আল্লাহ হাবিবকে কেন বললেন? হাবিবের মাধ্যমে আমাদেরকে বলেছে, রাসূলের মাধ্যমে উম্মতকে বলেছেন যে উম্মত তোমার ইবাদত বন্দেগী যা কিছু করো সব কিছু ইখলাসের সাথে করো। এজন্য আমাদের সমস্ত কাজ কিসের সাথে করতে হবে? ইখলাসের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক বলি আমিন। এখন তো আমাদের সমাজের সর্ব সেক্টর থেকে ইখলাস একেবারে বিদায় নিয়ে চলে গেছে। ইখলাস শব্দ এখন আর আমাদের অন্তরে নাই। জনগণ যারা সাধারণ আছে তাদের থেকেও ইখলাস চলে গেছে, মসজিদের মিম্বর থেকেও ইখলাস চলে গেছে, মাহফিলের স্টেজ থেকেও ইখলাস কি দূর হয়ে গেছে, মাহফিলের শ্রোতা থেকেও ইখলাস চলে গেছে, মাহফিল কমিটি থেকেও ইখলাস চলে গেছে, মাহফিলে যারা দান করে তাদের থেকেও ইখলাস। কথাটা একটু কেমন কেমন লাগতেছে নাকি? যে আমরা তো ভালোই আছি, এত টাকা পয়সা দিয়ে মাহফিল করতেছি, ইখলাস যদি নাই হয় তাহলে এত কিছু কিভাবে হয়? ঠিক না? আপনাদের সম্মুখে কোরআনুল কারীম রেখেছি, এখান থেকে এটার সমাধান হবে ইনশাআল্লাহ। ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন?
সামনে কোরআন আছে, কোরআন থেকে সমাধান হবে। আসলে ক্লাস আমাদের আছে কি? আমরা সর্বপ্রথম একটু আলোচনা করব যে ক্লাস আসলে কিভাবে বিদায় নিচ্ছে। আমরা যখন হজে যাই, হজ থেকে যখন একটা লোক আসে, আমাদের এই অঞ্চলের মানুষ স্বাভাবিকভাবে যখন একটু বয়স বেশি হয়, রিটায়ারমেন্টে চলে যায়, তখন তার পেনশনের টাকা যখন পায়, তখন তার হজে যাওয়ার একটা সুযোগ হয়। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা হজ থেকে যখন আসে, আসার পরে মসজিদের ইমাম সাহেবকে আর ঘুমাইতে দেয় না। কি করতে দেয় না? এই ফজর নাই, জোহর নাই, আসর নাই, বিকেল নাই, সকাল নাই, রাত নাই, যখন আসে তখন হুজুরের সাথে সে মক্কায় গিয়ে কি কি আমল করছে, কি কি করছে, এই আলোচনা সব সময় জপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু প্রবাসী মানুষ আছে যাদের 40 বছর 50 বছর প্রবাসী চলে গেছে, সৌদিতে ছিল, মক্কার আশেপাশে ছিল, জীবনে 50 বার উমরা করেছে, 10 বার বড় হজ করেছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? এই হজ করা, উমরা করা, এটা সওয়াবের কাজ কিনা? জোরে বলেন, এই হজ করা সওয়াবের কাজ কিনা? সওয়াবের কাজ। এই লোক যখন বার্ধক্যে চলে আসে, আবার যখন আমাদের বাংলাদেশে চলে আসে, আসার পরে তার সেই উমরা জীবনে কতবার করেছে সমস্ত ফিরিস্তি বারবার ধরে ধরে, রাস্তায় নাই, দোকান নাই, পথ নাই, যেখানে পায় সেখানে শুধু গাইতে থাকে। গায় কিনা? কি বলেন, গায় কিনা? মসজিদের কমিটি একটি পবিত্র দায়িত্ব কিনা? মসজিদ পরিচালনা কমিটি এই দায়িত্বটা একটা পবিত্র দায়িত্ব কিনা? মসজিদ কমিটি নিয়েও আমাদের দেশে এখন মারামারি, খুনাখুনি হয়। এই খবর কি আপনারা পেয়েছেন? হয়। সেই গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ এবং মসজিদ কমিটির সেক্রেটারি এবং সভাপতি পদ নিয়ে মারামারি হয়েছে, সেখানে একজন লোক নিহত হয়েছে। পদটা কিসের? মসজিদের। কিসের পদ? মসজিদের পদ নিয়ে খুনাখুনি। আমাদের পার্শ্ববর্তী জেলা, ঢাকার পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ জেলা, সেখানেও মসজিদ কমিটি নিয়ে ঝগড়া হয়ে একজন মানুষ নিহত হয়ে গেছে। মসজিদ কমিটি সেই সিলেটের সুনামগঞ্জে, সেখানে খবর নিলেন মসজিদ কমিটি নিয়ে ঝগড়াঝাটি করতে গিয়ে সেখানেও খুন হয়ে গেছে। ঢাকার কামরানীচরে একটা মসজিদ নিয়ে, সেখানেও কমিটি নিয়ে মারামারি, সেখানে 2-3 জন লোক নিহত, অনেক মানুষ আহত। যদি ক্লাস থাকে তাহলে কাজ করার জন্য কি পদ লাগে, না পদ ছাড়াও কাজ করা যায়? জয় বলেন। সভাপতি না হয়েও মসজিদের খেদমত করা যায় কি যায় না? আর যদি বেয়াদব সভাপতি হয়, সভাপতি হওয়ার পরে তার দ্বারা মসজিদের কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বেয়াদব হয়, বেয়াদব হয়, উচ্ছৃঙ্খল হয়, তার ইমানও যদি ঠিক না থাকে, সে যদি সভাপতি কেন, সে যদি মক্কার সভাপতি হয়, তার মাধ্যমে দিনের কোনো খেদমত হওয়ার সুযোগ নাই। কারণ কি? তার অন্তরে ইখলাস। এরপরে কিছু মানুষ আছে দান করে, আমরা দান করি না? দান করার পরে এই লোকের হাত ভাব দেখলে এমন মনে হয় যে এই ব্যক্তিকে 500-100 টাকা দান করে তাকে চাঁদে নিয়ে গেছে। এরকম দানশীল আমাদের বাংলাদেশে আছে কি নাই? কম্বল আনতে গিয়ে 2-1 মানুষ পায়ের তলে পড়ে মারা যায়, এই ইতিহাস বাংলাদেশে আছে কি নাই? যাকাতের 150 টাকার শাড়ি আনতে গিয়ে, যাকাতের 80 টাকার পলিশ করে লুঙ্গি আনতে গিয়ে মানুষ মারা যায় বাংলাদেশে, আছে কি নাই? ইখলাসের নাম বন্ধ চলে যাচ্ছে আমাদের ভিতর থেকে। সে দান করে এমন ভাব দেখায় সে যাতে তার উপরে অনেক বড় স্থান করে ফেলাইছে, তার সারা জীবনের ব্যয় ভার মনে হয় 100 টাকা দিয়ে নিয়ে ফেলাইছে, এরকম একটা হাব ভাব শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে সাধারণ জনগণের অবস্থা। আর এই মাহফিলের খেদমতে যারা আছে তাদের অবস্থা আরো করুন। তাদের অবস্থা কি? আরো করুন। তাদের নামের পিছনে যদি 3 থেকে 4 লাখ টাইটেল না দেওয়া হয় তাহলে মুখটা কালো হয়ে যায়, জবান কি হয়ে যায়?
কালো হয়ে যায়। হাবিবুল্লাহ, আমিরে শরিয়াত, তরিকত ইত্যাদি ইত্যাদি আরো যে নামগুলা, যে যে নামের উপযুক্ত না সেও চায় এই নামটা আমার পিছনে কি লাগানো হোক। পারে না আলহামদুলিল্লাহ সঠিকভাবে বলতে, তার নামের পিছনে লাগায় কারি। নামের পিছনে কি লাগে? কারি। পারে না 5টা মাস তারা সঠিকভাবে বলতে, সেও নাকি মুফতি সাহেব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি নামের পিছনে, ভক্তার নামের পিছনে টাইটেল গুলা ঠিকঠাক না দেয়, তাহলে তার জবানটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। সুতরাং বোঝা গেল এই ভক্তার অন্তরেও কি নাই? ইখলাস। আবার কিছু বক্তা আছে স্টেজে উঠাইয়া যখন ঘোষক স্লোগান দেয়, অমুকের আগমন, শুভেচ্ছা স্বাগমন, অমুক তমুক কয়া 2-3 মিনিট স্লোগান দেওয়ার পরে বক্তাকে যখন বসাইয়া দেয়, তখন আবার বসে বলে যে এত স্লোগানের কি দরকার? বলে কি বলে না যে এত স্লোগানের? স্লোগানটা যখন শুরু হয়েছে তখন তো আপনি এটা বন্ধ করেন না। আপনাকে তো পোস্টার পাঠানো হয়েছে, আপনার হোয়াটসঅ্যাপে লিফলেট পাঠানো হয়েছে যে আপনার নাম দেওয়া হয়েছে, তখন তো আপনি নিষেধ করেন নাই যে আমার নামের পিছনে এত লকব দেওয়ার দরকার নাই। আপনি গাছেরও খাবেন, চোরারও কুড়াবেন। এইভাবে তো জনগণের হেদায়েত হওয়া সম্ভব না। এইভাবে জনগণ কোনোদিন হেদায়েত হবে না। আমাদের দেশে কিছুদিন আগে একটি রাজনৈতিক দলের পতন হয়েছে, তাদের বিভিন্ন রিপোর্ট এখন আমরা পাচ্ছি। আপনাদের অঞ্চলের আমাদের একজন আপা ছিলেন, উনি ভার্সিটির ভিসি কোঠা বিক্রি করতেন। 2 কোটি টাকা দিলে একটা ভিসি দিয়ে দিতেন, 50 লক্ষ টাকা দিলে একটা প্রিন্সিপাল লিখি দিয়ে দিতেন। এটা কি শুধু আপা মনে করেছে, না আমাদের দেশের কিছু মানুষও করে? আমাদের অঞ্চলের কিছু মানুষ এগুলা করে। মাহফিলে যে ব্যক্তি বেশি টাকা দিতে পারে সে হয় মাহফিলের সভাপতি। কথা বলে ঠিক কিনা? মাহফিলে যে ব্যক্তি আরো একটু কম টাকা দেয় সে হয় সভার সভাপতি। এর চাইতে আরেকটু যে কম দেয় সে হয় প্রধান মেহমান। এর চাইতে আরেকটু যে কম দেয় সে হয় বিশেষ মেহমান। এর চাইতে আরেকটু যে কম দেয় সে হয় অমুক তমুক। এখন শুধু বাকি আছে বিশেষ শ্রোতা লেখা, আর বাকি সব লেখা কি হয়ে গেছে। এখন মাহফিল কর্তৃপক্ষ এটা কেন করেন? একজনের কাছ থেকে যখন 5,000 টাকা আনা হয়, এরপরে ওনার কাছে যখন লিফলেট পৌঁছানো হয়, উনি আগে পড়ে যে আমার নামটা কই। এটা পরে কি করে না? পরে যে আমার নামটা কোথায়। যখন দেখে যে আমার নাম নাই, তখন বলে টাকা নিতে পরে আইসো। বলে কি বলে না? টাকা দিতে চায় না। এখন মাহফিল কর্তৃপক্ষ বাধ্য হয়ে ওই ব্যক্তির নাম এখানে দেয়। এখন এতগুলো নাম, এক একটা তো টাইটেল দেওয়া লাগবে। এই টাইটেল দিতে গিয়ে বিশেষ মেহমান, বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা, এগুলো চলতে হবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে সমস্ত মাহফিল গুলো এক সময় হেদায়েত শূন্য হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যদি আমাদের হেদায়েতের পথে আসতে হয়, যদি আমাদের হেদায়েত চাই, তাহলে আমাদের 1 নম্বরে লাগবে ইখলাস। কি লাগবে? কি লাগবে? ইখলাস লাগবেই লাগবে। ইখলাস ছাড়া চলার কোনো গতি নাই। কিছু মানুষ আছে দান করে মসজিদে, এরপরে মসজিদ কমিটিকে চাপ দেয় যে আমি যে 5,000 টাকা দিচ্ছি, প্রত্যেক বছর 5,000 টাকা দেই, আমাকে সময় দিতে হবে, আমাকে কথা বলার সময় দিতে হবে, আমার কথা তুমি শোনো না, তোমার মসজিদের ইমাম সাহেব আমাকে সালাম দেয়। এরকম দানশীল আছে কি নাই? এখন আপনি কি টাকা দেন সালাম নেওয়ার জন্য? যদি সালাম নেওয়ার জন্য টাকা দেন, তাহলে রাস্তায় একটা মাইক নিয়ে দাঁড়াইয়া 100 টাকার 10টা ভান্ডিল নেবেন, এরপরে বলবেন যে আমাকে সালাম দেবে তাকে 100 টাকা করে দেবো। সালাম যদি পেতে চান তাহলে আপনি এইভাবে সালাম নেন। শুধু শুধু মাহফিলের মতো পবিত্র স্থানকে নষ্ট করবেন না, মাহফিলের মতো পবিত্র হেদায়েতের জায়গাকে নষ্ট করবেন না, দখল করবেন না। টাকা দিয়ে খোটা দেওয়ার মতো দানশীল আমাদের দেশে আছে কি নাই? দান করে আবার যিনি দান নিতে আসে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মসজিদ গুলো হচ্ছে জনগণের টাকার উপরে নির্ভর, ঠিক কিনা? জনগণ টাকা দিলে ইমাম সাহেবের মসজিদের উন্নয়ন হবে, জনগণ টাকা না দিলে উন্নয়ন বন্ধ। এটাই বাস্তবতা, ঠিক কিনা? কিছু মুসল্লি আছে যারা মসজিদে টাকা ঠিকই দেয়, কিন্তু যিনি কেশিয়ার তার 2-1 জোড়া জুতা না ফেরা পর্যন্ত টাকা বের করে না। আছে কি নাই? মসজিদে নাম লেখায়, মাসিক বেতন লেখায়, কিন্তু সেক্রেটারি, সভাপতি এবং কেশিয়ার দৌড়াইতে দৌড়াইতে 12-20 জোড়া 2-4 জোড়া ক্রয় করে, এরপর টাকা বাইর করে অর্ধেক,
এরপরে কয় যে আমার হিসাবে গোলমাল হয়েছে, আমি সব টাকা দিচ্ছি। এটা কি মসজিদ কর্তৃপক্ষকে কষ্ট দেওয়া হইল কি হয় না? কথা বলেন, দান করলো কষ্টও দিল, দিছে কিনা? দানও করছে কষ্টও দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দানকে নষ্ট করে দিও না। কি নষ্ট করো না? দান, আমার পরিশ্রমের যে টাকা, 10 টাকা হোক, 10 লক্ষ টাকা হোক, এটা কি করো না? নষ্ট করে দিও না। সুতরাং বুঝা গেল যে দান করার পরেও আবার সেই দানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের সদকা যেটা করেছো, যেটা দান করেছো, সেটা কি করো না? নষ্ট করো না। কিভাবে নষ্ট হয়? দান আবার কিভাবে নষ্ট হয়? এটা তো ফেরেশতা লিখে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিল মান্নি ওয়াল আদা, খোটা দেওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? দান করে খোটা দেওয়ার মাধ্যমে তোমার দানকে কি করো না? ওয়াল আদা, কষ্ট দেওয়ার মাধ্যমে তোমার দানকে কি করো না? নষ্ট করো না। তাহলে দান করার পরে কোনো ব্যক্তি যদি খোটা দেয় এবং যাকে দান করা হয়েছে তাকে পরোক্ষ প্রত্যক্ষভাবে কষ্ট দেয়, তাহলে তার দানটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সেই দানের কোনো সওয়াব সে পাবে না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলতেছেন যে ওই ব্যক্তির মতো ব্যয় করো না যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে। কাকে দেখানোর জন্য দান করে? মানুষকে দেখানোর জন্য দান করে। সেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান রাখে। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিচ্ছেন যে দান করার পরে যে ব্যক্তি খোটা দেয় তার আমলনামার একটা কি উদাহরণ। فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا। তার উদাহরণ হচ্ছে একটি মসৃণ অর্থাৎ সমান একটা পাথর। একটা কি? জোরে বলেন, একটা কি? একটা পাথর। সাফওয়ান আলাইহি তুরাবুন, সেই পাথরের উপরে কিছু মাটি জমে আছে। পাথরের উপরে কি জমে আছে? মাটি জমে আছে। ফাসাবাহু ওয়াবিলুন, যখন বৃষ্টি হয়, ফাতারাকাহু সালদা, বৃষ্টি যখন ওই পাথরের উপরে পড়ে, ওই মাটির উপরে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির বর্ষণ যখন বর্ষিত হয়, তখন ওই পাথরের উপরে সেই কাদামাটি কি টিকে থাকতে পারে? কথা বলে টিকে থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দান করে খোটা দাও, মসজিদ কমিটিকে কষ্ট দাও, মাদ্রাসা কমিটিকে কষ্ট দাও, মাহফিল কমিটিকে টাকার জন্য খোটা দাও, কষ্ট দাও, তোমাদের দান ওই পাথরের উপরে যেভাবে মাটি থাকতে পারে না, তোমরা কষ্ট দেওয়ার কারণে, খোটা দেওয়ার কারণে তোমার আমলনামা থেকেও দানের সওয়াবগুলো এইভাবে মুছে যায়। لا يقدرون على شيء مما كسبوا। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি যে দান করছে এই দানের কোনো সওয়াব সে খুঁজে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার আমলনামার দিকে অগ্রসর হবে, আল্লাহ তাআলা আমাদের আমলনামার দিকে তো আর হেঁটে আসবেন না, আল্লাহ তাআলার কাছে যখন আমাদের আমলনামা তুলে দেওয়া হবে, বিনা আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা, এই শ্রেণীর মানুষ যারা থাকবে তাদের আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুলায় উড়াইয়া দিবেন। কিছু উড়াইয়া দিবেন?
আমাদের পাশ থেকে অনেক সময় হঠাৎ করে মোটরসাইকেল টান দিয়ে চলে যায়, সিএনজি চলে যায়, ধুলা ওড়ে না, সেই ধুলাকে হাতে ধরা যায়, সেই ধুলা গোনা যায়, সেই ধুলার কোনো দাম আছে, সেই ধুলা কি কোনোভাবে কাউন্ট করা যাবে? যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার আমলনামাকে কিয়ামতের ময়দানে এইভাবে আমি উড়িয়ে ফেলাই দেব, তোমার আমলনামার কোনো নেকি তোমার আমলে আর থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজে কি রাখতে হবে? ভুলে গেছেন? কাজে কি রাখতে হবে? ইখলাস রাখতে হবে। প্রত্যেকটা কাজে কি রাখতে হবে? প্রত্যেকটা কাজে কি রাখতে হবে? ইখলাস। এবার আসি আমরা ইখলাস কাকে বলে। ইখলাসের শাব্দিক অর্থ হচ্ছে একনিষ্ঠতা। কি? একনিষ্ঠতা, বিশুদ্ধতা, পিউরিটি, খাঁটি নির্ভেজাল। কথা বুঝতে পারছেন? ইখলাসের অর্থ কি? খাঁটি। ইখলাসের অর্থ কি? বিশুদ্ধ। কি? পিউরিটি, একেবারে নির্ভেজাল, যার ভিতরে কোনো ভেজাল। ইখলাসের সংজ্ঞা সম্পর্কে আল্লামা কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন জগৎবিখ্যাত মুহাদ্দিস ফকিহ ছিলেন। ওনার ঐতিহাসিক একটা গ্রন্থ আছে রিসালায়ে কুশাইরিয়া। সেখানে হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি থেকে উনি ইখলাসের একটা সংজ্ঞা এনেছেন। সেই সংজ্ঞাটা হচ্ছে এইভাবে: আল ইখলাসু হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক। যে ইখলাস ওই জিনিস, যেই জিনিস সম্পর্কে তুমি এবং তোমার রব ছাড়া আর কেউ কিছু করে না। এটা গোপন বিষয়। হুয়া সিররুম বাইনাকা, এমন গোপন বিষয় যে বিষয় সম্পর্কে তুমি আর তোমার রব ছাড়া আর কেউ। এবং তোমার দুই কাঁধে যে ফেরেশতা আছে, সেই ফেরেশতাও তোমার সেই ইখলাস সম্পর্কে কোনো ধারণা রাখে না যে সেই ইখলাসের নেকিটা আসলে কি লাগবে। ওয়ালা শাইতানুন ফায়ুফসিদু, এবং শয়তানও জানে না যে তোমার ইখলাসটা যে সে নষ্ট করবে। ইখলাস সম্পর্কে শয়তানেরও সেই ধারণা পর্যন্ত পৌঁছতে পারে না যে বান্দার অন্তরের ভিতর থেকে একমাত্র একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য যে বান্দা আমলটা করেছে, এই আমল সম্পর্কে ফেরেশতারাও জানে না, শয়তানও কি এমনকি নিজের নফস জানে না যে নিজের ভিতরে একটা আমিত্বতা নিয়ে আসবে যে আমি হ্যান করেছি, ত্যান করেছি, আমি অমুক, আমি তমুক, আমি এটা দিয়েছি, আমি সেটা দিয়েছি, আমি এটা করেছি, আমি সেইটা করেছি, এরকম বলার কোনো সুযোগও তার অন্তরে থাকবে না। এরকম পর্যায়ে যখন কোনো বান্দা বুঝবে, তখন বুঝতে হবে যে তার অন্তরের ভিতরে ইখলাস, অন্তরের ভিতরে। এখন কিছু মানুষ আছে যে সে ভাবে সে একলাই ইখলাসের অধিকারী, আর কারো ভিতরে ইখলাস নাই। যেরকম মনে করেন আমাদের মাহফিলের ক্যাশ কাউন্টারে এসে 1,05,000 টাকা দিয়ে গেছে, আর আমার বয়ানটা শুনেছে যে ইখলাসের সাথে থাকতে হবে, সে চুপে চুপে একজনকে ডাইকা নিয়ে গেছে, অথচ সেই ব্যক্তি ইস্তেঞ্জা করার জন্য দৌড় দিচ্ছে। তার পেশাবের কি হয়েছে? পেশাবের ব্যাগ হয়েছে, পরের ফাইটা যাইতেছে, খুব দ্রুত তাকে বাথরুম অথবা ইস্তেঞ্জায় যেতে হবে। এখন সে কারোর কাছে বলবে না, ওরা একার কাছে বলা লাগবে। এই জন্য ওনাকে টাইলা চিপাই নিয়ে দেখাইতেছিল, আমি মাসাল্লাহ দিয়ে আসছি। ইখলাস হয়েছে? কথা বুঝতে পারছেন? ইখলাস কি হয়েছে? কাউকে দেখানো যাবে না, কাউকে বলাও যাবে না, কোনো ভাবও দেখানো যাবে না। এই পর্যায়ে যদি কোনো ব্যক্তি থাকতে পারে, তাহলে বুঝতে হবে তার ভিতরে কি পয়দা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ اخلص دينك يكفيك العمل القليل। নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণীতে এই হাদিসটা পড়ানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তোমার ঈমানটাকে যদি ঠিক রাখো, তোমার অন্তরে যদি ইখলাস থাকে, তোমার আমল যদি কমও থাকে, তাহাজ্জুদ যদি নাও থাকে, তোমার হজ যদি নাও থাকে, তোমার কোটি কোটি টাকা দান করার সুযোগ যদি নাও থাকে, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নাজাতের জন্য এই সামান্য আমলে কি হবে? যথেষ্ট হবে। ওয়ালাদা রাজুলু ইয়া রাসূলুল্লাহি ওয়াল ঈমান ক্বালা আল ইখলাস।
অন্য এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইখলাস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইখলাস হচ্ছে আল ঈমান ওয়া কওলাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানই হলো ইখলাস। যার ভিতরে ঈমান নাই, বুঝতে হবে তার ভিতরে ঈমানের ঘাটতি আছে। আর যার ভিতরে ইখলাস নাই, ইখলাসের বিপরীত একটা শব্দ আছে, যেমন রাত যদি না থাকে সেখানে কি আসবে? দিন। আবার দিন যদি চলে যায় সেখানে কি আসবে? দুঃখ যদি চলে যায় সেখানে কি আসবে? কষ্ট। কষ্ট। এই ইখলাস যদি না থাকে সেখানে রিয়া চলে আসবে। কি চলে আসবে? অনিয়তুল গায়রে ইখলাস রিয়া। যে ইখলাসের বিপরীত হচ্ছে কি? রিয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রিয়া হচ্ছে ছোট শিরক। রিয়া হচ্ছে কি? ছোট শিরক। একটা হচ্ছে বড় শিরক আর একটা ছোট শিরক। এখন আমি দান করতে করতে দানশীল হইতে পারি নাই। অনেক দানশীল আছে যারা দান করতে করতে ছোট মুশরিক হয়ে বসে আছে। কথা বলে ঠিক কিনা? সে যদি রিয়া করতে থাকে করতে থাকে করতে থাকে আর বিল মান্নি ওয়াল আদা, কষ্ট দেয়, খোটা দেয়, কষ্ট দেয়, খোটা দেয়, ঘুরায়, নাম না দিলে বকাঝকা করে, পরের বছর আসে না, মাহফিলে আসে না, কথা তুলতে গেলে আবার বাধা দেয় মাহফিলে। এরকম দানশীল আছে কি নাই? আবার দেখা যায় আমাদের বাড়িতে বেশি টাকা উঠছে, আমাদের বাড়িতে মাইক কম হয়েছে কেন, আমাদের বাড়ির সামনে গেট হয় না কেন, আমাদের বাড়ি পর্যন্ত লাইট আসে নাই কেন, এরকম অভিযোগ অনেক সময় দেয়। দেয় কি দেয় না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে দান করার তৌফিক দান করেছেন কিন্তু ইখলাসের পর্যায়ে পৌঁছার তৌফিক দান করেন নাই, আল্লাহ তাআলা তাদের সকলকে ইখলাসের পর্যায়ে পৌঁছে সকলকে মুখলিস হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করুক এবং আমরা যতটুকু শুনেছি আমাদের সকলকে আমল করে আল্লাহ তাআলা খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুক আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।